জীবনটা কোনো নাটক কিংবা কাব্য নয়, যেমন খুশি তেমন চরিত্র যোগ করবেন। জীবন হচ্ছে বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ঠিক যেভাবে লিখে দিয়েছেন, আর আমরা যেরকম কর্ম করব দুটোর ফল মিলিয়েই কিন্তু আমাদের জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। আজকে খুব সকালবেলায় কিন্তু আমাকে ঘুম থেকে উঠেই কিন্তু নামাজ আদায় করেই কিন্তু কাজে লেগে পড়তে হয়েছিল, যেহেতু হাসপাতাল যেতে হবে, আমার টেস্ট কিছু বাকি আছে, ওগুলো করাবো, ডাক্তার দেখাবো, সব কিছু মিলিয়েই কিন্তু খুব ভোরবেলায় উঠেই কিন্তু কাজগুলো আমাকে শেষ করতে হচ্ছিল। গত ভিডিওতে কিন্তু আমার অনেক অনেক আপুরা এবং আমার অনেক অনেক প্রিয় আসলে দর্শকরাও কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন, আমার শরীরের অবস্থা জানতে চেয়েছিলেন, যে অনেকেই কিন্তু আসলে আমার রিপোর্টে কী এসছে বা রিপোর্ট সম্পর্কিত সব কিছুই কিন্তু জানতে চেয়েছিলেন। তো আমি কিন্তু কারোর নাম বলতে পারবো না, এজন্যই, কারণ এত এত আপুরা, আমি কাকে রেখে আসলে কার নাম বলবো। তো আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, এই যে এত দোয়া, এই যে এত ভালোবাসা আপনাদের। আসলে আমি সত্যি বলছি, আপনাদের এত ভালোবাসা পেয়েই কিন্তু আমি সত্যিকার অর্থেই কিন্তু আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আর সবথেকে বড় কথা হলো, আসলে আমি খুব যে সুস্থ আছি তাতে একেবারেই নয়, তবে সাময়িক চলার মতো যেরকম হয় আর কি, সেটাই। তো আমি কিন্তু আমার কাজকর্ম শেষ করে হাসপাতাল তো চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু হাসপাতালে যাওয়ার পর কিন্তু খুব বেশি যে খুশি হয়েছি তা নয়, আবার যে খুব বেশি কষ্ট পেয়েছি তাও নয়। তো কি হয়েছে সেটা তো অবশ্যই বলবো, তার ফাঁকে ছোট্ট একটু অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব। আপনাদের একটি লাইক কিন্তু আমার অনেক অনেক উপকার আসবে। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই কিংবা ভিডিও দেখেছেন কিন্তু এখন আমাকে বন্ধু করার মতো আসলে মানসিকতা হয় নাই, তো আন্তরিকভাবে অনুরোধ করব প্লিজ আমার বন্ধু হয়ে পাশে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজকে ফলো করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব। যারা এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু আরেকটি কথা বলছি, আপনাদের সাথেই শেয়ার করছি। আসলে এ&টেলস আইডির কিন্তু আমার প্রিয় আপুর আম্মু, মানে আমার প্রিয় আন্টি কিন্তু আমার সাবস্ক্রাইবার, এবং উনি কিন্তু আমার সবগুলো ভিডিও দেখেন। তো এই কথা যখন আমি শুনেছি আমার এত বেশি আনন্দ হয়েছে, এত বেশি ভালো লেগেছে, সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হলো। আসলে যখন আমার প্রিয় কোনো মানুষের কথা শুনি, আসলে যারা হয়তো ভালোবেসে আমার ভিডিও দেখছেন কিংবা আমাকে হয়তো সাব করেছেন, আমার সত্যি কিন্তু খুব বেশি আনন্দ হয়। তো আমি আপুকে বলছি, সত্যি আন্টির কাছে কিন্তু আমার অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আন্টিকে আমার সালাম দিও, আর আম্মু কিন্তু আন্টিকে সালাম দিয়েছেন। সবসময় আমি দোয়া করি আন্টি যেন সবসময় অনেক বেশি ভালো থাকেন, আর তুমিও যেন অনেক বেশি ভালো থাকো। তো আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার ক্লিনের কাজগুলো করে নিচ্ছি। আজকে কিচেনে ক্লিনগুলোই দেখাবো আপনাদের সাথে, আর অন্য ক্লিনগুলো দেখাতে গেলে আসলে অনেকটা সময়ের দরকার। আর যেহেতু সকালবেলা আমি কিন্তু খুব তাড়াহুড়া করে কিন্তু সব কিছু করে নিচ্ছিলাম, যেহেতু আমাকে বের হতে হবে। এদিকে কিন্তু মা অনেক বেশি অসুস্থ, তো মা কিন্তু আপাদের বাড়িতে গিয়েছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপাদের বাড়ি থেকে কিন্তু মা চলে এসছে, আর আসার সময় কিন্তু আমার আপুর কিন্তু এক বুক ভালোবাসা নিয়ে এসছে, সাথে কিন্তু আমার ছোট ছেলেও কিন্তু এক বুক ভালোবাসা দিয়েছে আমার জন্যে। তো সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এরপরে যে কোনো একটা ভিডিওতে। আর এখন কিন্তু আমি মোটামুটি আমার ক্লিনের কাজের পাশাপাশি আমি করলা ভাজা করে নেব। তো সেই জন্য আমি প্রথমে করলা এবং আলু কেটে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর সেগুলো এখন পাত্রের মতো দিয়ে দিচ্ছি, কারণ আজকে খুব বেশি রান্নার চাপ নেব না, কারণ আমাকে
যত দ্রুত যেতে হবে, আবার ওখানে কিছু পরীক্ষা বাকি আছে, ওই দিন কিছু করে এসেছিলাম, আর যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু করতে হবে। আবার ডাক্তার দেখানোর একটা আসলে জ্বালা আছে, সব মিলিয়েই তো সেজন্য একটু তাড়াহুড়া করার চেষ্টা করছি। তো এখানে কিন্তু আমি প্রথমে করলার আলুগুলো কিন্তু আমি পাইপিনে দিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা মরিচ। যে কোনো ভাজিতেই কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়ো একদমই ব্যবহার করি না, আমি কাঁচা মরিচটা দিই, মাঝে মধ্যে কিন্তু শুকনো মরিচটা ভেজে দিই, সেটা কিন্তু খেতে আবার ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। আসলে যে কোনো ভাজি হোক, রান্না হোক, এগুলো কিন্তু আসলে প্রত্যেকের পছন্দ অনুযায়ী করে। তবে যেভাবেই করা হোক না কেন, যদি মনোযোগ দিয়ে করা হয় তাহলে কিন্তু সে রান্নাটা খেতে অবশ্যই ভালো হয়। আর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। ভাজিতে কিন্তু আমি খুব বেশি হলুদের গুঁড়া দিই না, খুবই সামান্য দিই যাতে রঙটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তারপরেই কিন্তু আমি করলা ভাজা করে নেব। তো ভাজা করতে করতে আপনাদের সাথে বলি, আসলে ওই দিন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত আমার টেস্টগুলো করেছি সব কিছুই কিন্তু শেষ, মানে যতগুলো টেস্ট বাকি ছিল সবটাই শেষ হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে ডাক্তার ছিলেন না, ডাক্তার দেশের বাহিরে আছেন সম্ভবত, হতে পারে, যেহেতু উনি অনেক দিনের ছুটি নিয়েছে, সেহেতু আমার মনে হয় হয়তো দেশের বাইরেই হবে। উনি আসবেন 26 তারিখ। তো আমি কিন্তু ডাক্তার দেখাতে 26 তারিখেই যাব। তো সেই জন্যই কিন্তু রিপোর্টগুলো পাওয়ার পরও খুশিও হতে পারি নাই, আবার কান্নাও করতে পারি নাই, কারণ রিপোর্টে কী আছে সেটাই বুঝতে পারি নাই। তো সেক্ষেত্রে কি খুশি হব না কষ্ট পাবো কোনোটাই বুঝে নেই। তবে হ্যাঁ, মানে টেনশন আর টেনশন, এইটুকুই বলতে পারি যে এত বেশি চিন্তা হচ্ছে এই মুহূর্তে, যেটা হয়তো বলে প্রকাশ করতে পারবো না যে কি হবে বা কি হয়েছে বা কি আছে। যেহেতু প্রতি মুহূর্তে খুব বেশি পেইন হয় পেটের সামনে, পিঠে, পেছনে, আর বিশেষ করে ভিটামিন ডির কিন্তু প্রচুর ঘাটতি আমার শরীরে। তো সেটা তো আমাকে যদিও ভিটামিন ডি ওষুধগুলো দিয়েছিল সপ্তাহে একটা খাওয়ার জন্য, কিন্তু 2টা খাওয়ার পরও কিন্তু কোনো রকম পরিবর্তন এখনও অনুভব করছি না। তবে রাতে ঘুমানোটা খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য, আর এর ভিতরে তো ব্যথা আছেই বটে। আর এই যে আমি ভিডিও করতেছি বা ভয়েস দিচ্ছি, আমি যে কতটা কষ্টে দিচ্ছি সেটা এখন আর বলবো না, সেটা অবশ্যই অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার কতটা কষ্ট হচ্ছে। তবে এই কষ্টের মাঝেও কিন্তু আপনাদের সাথে আরেকটি কষ্টের কথা শেয়ার করে আমি আমার যে কোনো একজন ইউটিউবার আসলে ভাইয়ের কথাই বলবো, ওনার একটা রিপ্লাই পেয়ে আমি কিন্তু খুব বেশি কষ্ট পেয়েছি মনে। তো সেটা অবশ্যই বলবো, তার আগে একটু বলিনি, এখানে আমি করলা ভাজির পর কিন্তু এখানে একটু আমের আচার দেবো। তো এটা কিন্তু আমি ভোরবেলা বারান্দায় যে রোদ আসে, আমি সেখানে কিন্তু প্রথমে 3টে আম কেটে রেখে দিয়েছি। আসলে এবার শরীর এত অসুস্থ যে আচার করবো এরকম কোনো প্ল্যান মনে নাই। তারপরেও পারহা বারবার কিন্তু আচার খাওয়ার কথা বলতেছে। তো সেই জন্য ভাবলাম যে 3টে আম দিয়ে কোনো রকম মানে অল্প একটু করে পরিমাণে জাস্ট ওর জন্য একটু তৈরি করে দিই, কারণ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। সেখানে কিন্তু আসলে এগুলা এখন আর করার মতো মানসিকতাও নাই। তো এখানে কিন্তু রোদ চলে আসতেছে, সকালের রোদ ফ্লোরে কিন্তু দেখাই যাচ্ছে। তো রোদ আসলে কিন্তু এখানে বসাও খুব বেশি কষ্টদায়ক। তো যাক, আমি কিন্তু মেয়ের জন্য আচার করার জন্য আমগুলো একটু রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি চিনি দিয়েছি। তো চিনির মধ্যে কিন্তু আমগুলো খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তো তার ফাঁকে যেটা বলছিলাম সেটাই আপনাদের সাথে এখন বলি। আসলে ওই দিন আমি তো হাসপাতাল যাওয়ার আগে আপনাদেরকে পোস্ট করে গিয়েছিলাম যে আমি রিপোর্টের জন্য হাসপাতাল যাচ্ছি। তো আমি যাওয়ার পর কিন্তু মোবাইলে এমবি দিয়ে কিন্তু আমি চেষ্টা করেছি অনেকের ভিডিও দেখার জন্য, যদিও আমি সেটা মানে চালিয়ে রেখেছিলাম, হেডফোন দিয়ে চেষ্টা করেছি যতটুকু শুনে আসলে কমেন্ট করা যায়, কিংবা কারো ভিডিও শুধু চালিয়ে রেখেছিলাম। আর আমার যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম আমার রাইস কুকারের ভিডিও, তো মাশাআল্লাহ আপনাদের দোয়াই পর্যন্ত কিন্তু আমার রাইস কুকারের প্রতিটা ভিডিওই কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো এখানে কিন্তু আমি আমের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটুখানি, সুন্দর একটি কালার আসার জন্য, আবার কিন্তু খুব সুন্দর ফ্লেভারও আসে। তো খুব ভালো করে এখন নেড়ে দিচ্ছি। তো আমার রাইস কুকারের ভিডিওগুলো মাশাআল্লাহ আপনারা এত বেশি পছন্দ করেছেন। তো তারপর ওই দিন কিন্তু আমি রাইস কুকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। এখানে কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচ তেলে কিন্তু আমি ব্লেন্ড করে নেব শুকনা। তো এখানে কিন্তু 5 ফোড়নটা আপনারা চাইলে বাসায় নিজেরাও তৈরি করতে পারেন, আবার চাইলে কিন্তু যে কোনো দোকান থেকে কিনেও আনতে পারেন। তো আমারটা কিন্তু কেনেই ছিল।
আর বাসায় তৈরি করলে কিন্তু মৌরি, একটু জিরা আর দেখা গেছে একটু কালো জিরে, মেথি আর সর্ষে এটা দিয়েই কিন্তু সাথে একটু শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো নিয়ে টেলেই কিন্তু পাঁচফোড়নটা তৈরি করে দিতে পারবেন। আর পাঁচফোড়ন ছাড়া কিন্তু আচার কখনোই কিন্তু টেস্ট হবে না, কারণ আচারের মূল উপাদানটাই হচ্ছে কিন্তু আসলে পাঁচফোড়ন। এই কথার সাথে কে কে একমত আমি জানি না, তবে আমি মনে করি যে কোনো আচারের মূল প্রাণটাই হচ্ছে পাঁচফোড়ন। তো দিয়ে দিলাম আমি এখন সর্ষের তেল, আর এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে রেখে দেবো। তো এটা যেহেতু আমাদের রাখা হবে না, এটা হয়তো পাড়া আজকে খেয়ে ফেলবে যতটুকু খাওয়ার, আর বাদ বাকিটা ইতিহাস হয়ে যাবে, তো সেটা আর বলে লাভ নেই। তো যেটা বলছিলাম, তো ওই দিন কিন্তু আমার যখন ভিডিওটা দিয়েছিলাম, তো সেখানে যে কমেন্টগুলো আসছিলো আমি কিন্তু হসপিটালে বসে কিন্তু ওগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছিলাম। তো হাসপাতালে কাজ সেরে প্রায় বিকেলের দিকে কিন্তু আমি চলে এসেছিলাম স্বপ্ন শপে, যেহেতু পপুলার স্বপ্ন শপ পাশাপাশি, বেশি একটা দূরে না। তো এখানে আমার একটা গিফট পাওয়া ছিল, তো সেই গিফটটা নিয়েই কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় বাজারও ছিল সাথে, তো বাসা আসতে আসতে কিন্তু প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছে। তো এখানে আমি কি গিফট পেয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে একটি কিয়াম ব্র্যান্ডের একটি ফ্রাই প্যান। আসলে এটা আমি ওই যে গুঁড়ো দুধের একটা, আসলে ওনাদের একটা ছিল যে মানে 10টা পয়েন্ট হলেই একটা ফ্রাই প্যান, 20 পয়েন্টে প্রেশার কুকার আর 30 পয়েন্ট হচ্ছে সসপ্যান। তো এখানে কিন্তু আমি মোটামুটি 10 পয়েন্ট আর পরে কিন্তু আমি ফ্রাই প্যানটা পেয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ফ্রাই প্যানটাও কিন্তু ভীষণ কিউট। তো যেটা বলছিলাম আমি কমেন্টের কথা, তো আমি কিন্তু হাসপাতাল বসে বসে কিন্তু কমেন্ট করেছিলাম, সিনজির ভিতরে বসেও কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দিয়েছিলাম, আর হাসপাতালেও কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম। তো ওখানে কিন্তু বসে বসে লেখার মতো সুযোগ নেই, তো আমি একটা লিখেই ওটাকে বারবারে আমি পেস্ট করে দিচ্ছিলাম, সবগুলো আসলে কমেন্টের নিচেই রিপ্লাইতে আমি পেস্ট করছিলাম। তো তখন কিন্তু ওই ভাইয়ার ওখানে কিন্তু কমেন্টের রিপ্লাইতে আসলে আপু লেখা কমেন্টটা চলে গিয়েছে, কারণ আমি রিপ্লাই দেওয়ার সময় যেহেতু হাসপাতাল এবং চেঞ্জের ভিতরে বসে দিয়েছি, তো এত তো দেখার আসলে সুযোগ ছিল না। এটা তার কারো ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করি নেই, জাস্ট আমার ভিডিওতে যে কমেন্ট এসেছিলো তার রিপ্লাই দিচ্ছিলাম। তো সেখানে কিন্তু এটা ছোট্ট একটা মিস্টেক, এটা কিন্তু এমন মহামারী কিছু না। সব থেকে বড় কথা হলো ওই মানুষটার ভিডিও আমি এতগুলো দিন দেখেছি, আমি এতগুলো কমেন্ট করেছি, আমার ভিডিওতে আসা কমেন্টগুলো রিপ্লাই দিয়েছি, কিন্তু এইটুকুর জন্য যে উনি যে আমাকে এত সুন্দর একটা রিপ্লাই দিবে আমি কিন্তু কল্পনাও করি নাই। তো এখানে কিন্তু যেটা বলছিলাম, এখানে আমি যে বাজারগুলো এনেছিলাম আজকে মোটামুটি টুকিটাকি, এই মাসে কিন্তু আসলে সবসময় যেটা করা হয় আমার 1 মাসের বাজার একসাথে আনি, তবে এই মাসে একটু সেভাবে হয়নি, যেহেতু আমি অসুস্থ, সেহেতু এই মাসে মোটামুটি খুচরো খুচরো করে কিন্তু বাজারগুলো আনা হয়েছিল। তো এখানে মেয়ের জন্য জুতা, ঘড়ি, স্কেল, ওর ঘড়ি কিনতে কিনতে আমি আসলে বেহুশ হয়ে যাচ্ছি। ওর ঘড়ি কিনলে কেন জানি না একটা মাসও যায় না, পেছনেই কিন্তু ভেঙে ফেলে, নতুন মানে কী যে কর আমি নিজেও জানি না। তো এখানে মোটামুটি টুকিটাকি বাজারগুলো এনেছিলাম, সেগুলোই শেয়ার করছি। তো যেটা বলছিলাম সেটা আসলে আমি কিন্তু যখন মিস্টেক হয়ে গিয়েছিল এটা, তো এটা তো বোঝার কথা একটা মানুষের, ঠিক না, যে আমি এতগুলো দিন তার ভিডিওতে গিয়ে কমেন্ট করতেছি, আবার আমি আমার কমেন্টের রিপ্লাইগুলোও দিচ্ছি, ভাইয়া বলেই দিচ্ছি। তো সেখানে যদি আপু লেখাটা চলেও যায়, এটা তো আমরা বুঝতে হবে যে একটা মানুষের মিস্টেক হয়েছে, কিংবা আমি তো পোস্ট করেই গেছি যে আমি হাসপাতালে যাচ্ছি, তো উনি আমাকে রিপ্লাই দিলেন এত সুন্দর করে, কি আর বলবো, যে মানে প্রথম বললেন যে উনি ভাইয়া না, উনি আপু নয়, উনি ভাইয়া, তো উনি উনার চ্যানেলের এমন কোনো সদস্য নাই যে উনি চিনেন না, মানে উনি এটা বলতে এটাই বোঝাচ্ছেন যে আমি আমার চ্যানেলের সদস্য, মানে আমার চ্যানেলে যারা আসছেন তাদেরকে আমি চিনি না। এটা কি কোনো কথা হলো বলেন? মানে উনি চিনেন আর আমার চ্যানেলে দর্শক বা আমার চ্যানেলে কারা আছেন তাদেরকে আমি চিনি না। আমি এমনি এমনি মানে ইউটিউবে এই প্ল্যাটফর্মে এসেছি ভিডিও দেওয়ার জন্য, মানে আমি এতই বোকা, এতই মূর্খ, এতই মানে অজ্ঞানী যে আমি আমার চ্যানেলে কারা আছেন না আছেন আমি তাদেরকে চিনি না। এটা কোনো কথা হলো আপনারাই বলেন? এটা মানে এটা কি কোনো যুক্তিগত কথা হইলো? উনি আমাকে এটা বলতে পারতেন যে ভাইয়া আমি, যে আপু আমি আপনার আপু নয় ভাইয়া, এতটুকু বলতে পারতেন। আর এটা বলার কিছুই নেই, এটা কমন একটা ছোট মিস্টেক হইতেই পারে, স্বাভাবিক। আর আমি অসুস্থ এটা আপনারা সবাই জানেন, আমি যে কত কষ্ট পাচ্ছি শারীরিকভাবে সেটা আমিই জানি।
তো কি আর বলবো, যাক আমি খুব খুশি হয়েছি এরকম একটা রিপ্লাই পেয়ে। আসলে কি আর বলবো, মানুষের মানসিকতাটা আসলে এরকমই হয়, এটাই বুঝতে হবে যে তাদের মানসিকতা একটু সমস্যা আছে, তা না হলে কিন্তু এরকম রিপ্লাই দেয় না। আর আমি এতই অজ্ঞানী আর মূর্খ না, উনি যতটা আমাকে আসলে বুঝাতে চেয়েছেন যে আমি আমার চ্যানেলে কারা আছেন, কারা আমার সাথে যুক্ত, কারা আমার ভিডিও দেখেন, আমি তাদেরকে চিনি না এমন নয় কিন্তু। তো এই মোটামুটি টুকিটাকি বাজারগুলোই নিয়ে এসেছিলাম, আর এগুলো আনতে এনে মানে এগুলো গুছিয়ে রাখতে গিয়ে আমি এত বেশি অসুস্থ হয়েছিলাম সেদিন, আমি হয়তো প্রকাশ করে বুঝাতে পারবো না যে আমি কতটা অসুস্থ এরকম। আর এখানে মাছ মাংস এনেছিলাম, তো সেগুলো আসলে মা থাকলে হয়তো আমার এতটা কষ্ট হয় না, আবার মা না থাকলে কিন্তু খুব বেশি কষ্ট হয়। তো বাজারের পরে আনার পরের দিন কিন্তু মা এসেছিল, সেই জন্যই কিন্তু খুব বেশি আসলে মানে প্রেশার হয়ে গিয়েছিল এটাই। অনেক সময় কিন্তু আমার আসলে অনেক ভিডিও কিন্তু আমি বলি ফারাহকেও যে ফারাহ তুমি ভিডিওগুলো ছেড়ে রেখে ছোট করে একটু কমেন্ট করে দাও, কারণ আমি যদি খুব বেশি ব্যস্ত থাকি। তো আমি আগেও আপনাদেরকে বলেছি যে সবসময় ভিডিওতে আমি বড় কমেন্ট করতে পারি না, কারণ আমি ভিডিও চালিয়ে কিন্তু আমি কাজ করি, তো সেই জন্য আমি অনেক সময় কিন্তু ছোটো করে একটু কমেন্ট করে দিই, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটাই চালিয়ে রাখি। এটা বিশ্বাস আপনারা যদি না রাখেন হয়তো আমার করার কিছুই নেই। তো এখানে আমরা আসার সময় নুডলস নিয়ে এসেছি সন্ধ্যা নাস্তা করার জন্যে, কারণ আসলে বাসায় এসে নাস্তা তৈরি করে খাওয়ার মতো সে সময় হবে না আর এনার্জিও হবে না, সেজন্যই এতক্ষণ পর্যন্ত আসলে যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার এই বক বকগুলো শুনেছেন, সত্যি বলছি আসলে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তো মিক ভাই মিম সবসময় মানে একটা কমেন্ট আমাকে করেছিল যে আমার এই বক বক শুনতে নাকি তার ভালো লাগে। তো সত্যি আমার অনেক আপুদেরই হয়তো আমার বক বক শুনতে ভালো লাগে। তো সত্যি আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।